নাও না। কি হলো তোমার ডিম বাজি হইছে? আজান দিতে লাগবে কাম কখন? আইতাছি। আপনারা ভাত বেড়ে খাওয়া শুরু করেন। আয় তাড়াতাড়ি বাস। এলন। হ্যাঁ আসো। হ্যাঁ। আমার না। হ্যাঁ। তুমি না তুমি। বৌমা হলো ভাত লো। তুমি নাও। কি হইলো? ডিম নাও না, ডিম নাও, ডিম নাও। আরে আমি তো ডিম খামু না, আমার অ্যালার্জি আছে না। রোজা রেখে যদি অ্যালার্জি চুলকানি উঠে তখন তার ওষুধ খাইতে পারবো না। এর লিগে আমি 2টা ডিমে বাসি। আপনি খাচ্ছেন না কেন? খান। বৌমা খাও তো, আল্লাহর নাম লয়ে কিছু হইব না, খাইতে লও। ওরা যে 2টা ডিম আছে সেটা তো আমি জানি। আসলে ও তো অ্যালার্জি না, ডিম নাই কি করবো? নাও আমি নাও। আরে অর্ধেকটা নাও তো আমার কাছে। এই নাও তো আমার কাছে নাও অর্ধেকটা। আরে আমার লাগবো না। আরে কথা কইরা তো খাও। খাও। হ্যাঁ? লও দাঁড়ি না বললো হাকলো। কি হলো? বুঝাইতেছ না কেন? খাও 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 খাও। বাকি ব্যস্ত। আপনি তো কিছুই নিতেছেন না। দাঁড়ান, তরকারি দিই। আরে আমি খাবো না, তুমি খাও। আমা তুমি লাও তো। আর লাগবো না বাজান, থাক। খালি করে লাগবো না, লাগবো না। আছে বাদ আছে, নাও না। কি হলো? খাও। খাইতেছি তো। আপনি তরকারিটা লইছেন? আমি নিজে নিজে, তুমি নাও। আরে আমি নিজে। আমা আপনার একটু দিই। আমি নিয়ে খাবো বৌমা। এটা না, এটা দাও, এটা দাও। আচ্ছা ঠিক আছে। দাও দাও। খাস হইছে, একটু দিই? তুমি নাও, তুমি নাও। শুনেন, আজকে কি আসার সময় একটু বাজার নিতে পারবেন? কি কো? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনার কাছে কি 50-100 টাকা হইব? না আজকে প্রথম রোজা তো, তাই একটু সোলামুড়ির ব্যবস্থা করতাম ইফতারিতে। বাবা, তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবা। আসার সময় ইফতারি নিয়ে আসছো। খেজুর আনবা, আপেল আনবা, আলুর চপ আনবা, বেগুনি আনবা। আমরা একসাথে ইফতার করব। ঠিক আছে মা, একসাথে ইফতার করো। অফিসে ঘোরার পথে তোমার লাগে আপেল আনবো, কলা আনবো, ছোলা আনবো, বেগুনি আনবো, শরবত নিয়ে আসবো। ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে, আমি যাই, আমারও দেরি হয়ে যেতেছে। হ্যাঁ এই রোজা রেখা মেয়েটারে মিথ্যা কথা কইলেন। কি করবো গো, আমার মেয়ের চেহারাটার দিকে তাকাইলে আমি না কথা কইতে পারি না। সাই দেখো কি নিষ্পাপ চেহারা। আমার মেয়েটা রোজা রাখছে, আমার কইতেছে যে ইফতার করবো, আপেল খাইবো, আঙ্গুর খাইবো, তারপর ওই যে আলুর চপ, বেগুন এগুলা খাইবো। আমি বাপ হয়ে না করি কেমনে কও? আমার অফিসে দেরি হয়ে যাইতেছে। তুমি একটা কাজ করো, ওই মফিজের দোকানে গিয়া আমার নাম করে কিছু বাজার লই আইও। হ্যাঁ আমা, কি হয়েছে তোমার? ও বাবারে, আমার বুকের ব্যথাটা বাইরে গেছে। তুই অফিস থেকে আসার সময় ওষুধটা নিয়ে আসতে পারবি বাবা? ঠিক আছে, আমি আমি ওষুধ লই আম্মা। হ্যাঁ আমি অফিসে যাই যাই। মামা যাবেন? কই যাবেন? আদা বর্ষ আইন ভাড়া কত মামা? 50 টাকা। 50? 50 না?
30 টাকা হয় না? না 50 টাকা মানে আচ্ছা ঠিক আছে। দিল মা যাবেন না? না মামা যেমন হেঁটে যাই। আচ্ছা তারপর শফিক সাহেব, প্রথম রোজা কেমন কাটছে? রোজা রাখছেন তো নাকি? হ্যাঁ অবশ্যই। আরে রোজা আমি 30টায় রাখি। জানেন আজকে সেহরির সময় কি হয়েছে? আরে আপনার ভাবি স্পেশাল এক ফিন্নি রান্না করছিল সেহরিতে খাওয়ার জন্য, সেটা খেতেই ভুলে গেছি। তারপর সকালে কি আবার উঠে ভুল করে সেটা খেয়ে ফেলছেন নাকি? হ্যাঁ একদম ঠিক ধরছেন। হ্যাঁ, তারপর যখন মনে পড়লো তখন আর কি করার, অজু করে নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ মাফ করে দাও। তারপর আর কি রোজাটা ভাঙিনি। আচ্ছা ভালো কথা, ঈদে ট্যুরে যাচ্ছেন কোথায়? কোনো প্ল্যানিং করছেন? আপনার ভাবি তো নেপাল যেতে চাচ্ছে, কিন্তু ঈদের সময় বিদেশ ট্যুরে অনেক খরচ বেশি, তাই ভাবছি দেখি কক্সবাজার যেতে পারি। কি বলেন, কক্সবাজার? আরে কক্সবাজার কিছু দেখার আছে? সমুদ্রের লোনা পানি আর বালি ছাড়া। আমি তো এবার ভাবছি ঈদের ছুটি পুরোটা ব্যাংককে কাটাবো। আপনার ভাবিও যাচ্ছে, সাথে আমার শালিটাও যাচ্ছে। তা তো যাবেনই, আপনার তো এবার আমার থেকে ধান্দাপাতি অনেক বেশি। আপনি ব্যাংকক যাবেন না তো কে ব্যাংকক যাবে? ভাবছিলাম এবার রোজার মাসে ভালো একটা ধান্দাপাতি করতে পারবো, কিন্তু এমডি স্যার যেভাবে প্রতিদিন অফিসে আসা শুরু করছে, মনে হয় না কোনো সুবিধা করে উঠতে পারবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসে ঘুষ টুস খাইলে রোজা হবো, আর রোজা তো নষ্ট হয়ে যাবে। আপনি মনে হয় খুব পরেশগার মানুষ, জীবনেও ঘুষ টুস খান নাই না? মামুন, জি স্যার। সালাম স্যার। কি ব্যাপার, তুমি কি মাত্র অফিসে আসলা? জি স্যার। কয়টা বাজে এখন? স্যার 10টার বেশি বাজে মনে হয়। তুমি একটা পিয়ন হয়ে 10:30 অফিসে আসো, আর আমরা গ্রাজুয়েশন শেষ করে অফিসার পোস্টে চাকরি করে 9:30 অফিসে আসি। আচ্ছা, বিষয়টা কি আমাদের জন্য লজ্জা কর না? জি স্যার। জি স্যার। ধাপ্পায় তোমার সবগুলো দাঁত ফেলা দেবো। দিয়া কোথাকার, ইদানে তুমি প্রতিদিন লেট করে অফিসে আসো। কি ভাবোটা কি নিজেকে? ঈদের আগে তোমার চাকরিটা হারানোর স্বাদ যাচ্ছে। স্যার হয়েছে কি, মাসের শেষ তো, হাতে টাকা পয়সা নাই। 7-8 কিলোমিটার দূর থেকে হাইটে আইছি, এই কারণে লেট হয়ে গেছে স্যার। সরি স্যার, আর লেট হইব না স্যার, এখন থেকে আর লেট হইব না। স্যার কি লাগবে কোন, আমি ব্যবস্থা করতেছি। তোমাদের এই একটাই সমস্যা, কোনো কিছু বললেই শুধু ক্রাইসিস দেখো। তোমাদের মতো গরিব আর ছোট লোকের শুধু অভাব আর অভাব। আচ্ছা, এই কাজে ফাঁকি দেওয়া ছাড়া আর কি পাবা? আজকে যেরকম 1 ঘন্টা দেরি করে আসছো, ঠিক 2 ঘন্টা পরে অফিস থেকে যাবা। তোমার কপাল ভালো, এমডি স্যার এখনো অফিসে আসে নাই, আর না হলে আজকে তোমার খবর ছিল। যাও, স্টোরুম থেকে এপ্রিল মাসের সবগুলো ফাইল নিয়ে আসো, একটাও যেন মিস না হয়। জি স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। এই বিষয়টা দেখছেন শফিক সাহেব? শালা 1 নম্বর একটা ফাঁকিবাজ। ওর অফিসে আসার কথা 9:30টায়, লাস্টে 10:30টায়। আমার আপনার মতো লোক অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা কত ঘন্টা কাজ করি, একবার কি বিষয়টা ভেবে দেখছেন শফিক সাহেব? তা করি, কিন্তু আমরা ডাইনে বায়া করে মানতেও তো কম কামাই না। আর বাদ দিন ওইসব পিয়ন টিয়নের কথা, নিজের ডেস্কে যান। এমডি স্যার যে কোনো মুহূর্তে ঢুকতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান তাইলে। হ্যাঁ, ভাবি তাহলে হয়েছে আপনার, এখন হয়েছে 618 টাকা, আর আগের আছে হচ্ছে 3222 টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি খাতায় লেখা রাখেন, আপনার ভাই সব দিয়ে দেবে। কি কোন ভাবি, আগের টাকা এখনো শোধ হয় নাই, এরপরে আবার এতগুলো টাকার বাজার, আপনার আগেরটা হিসাবই তো এখনো ক্লিয়ার হয় নাই। এমনি কইরা ভাবি সবাই যদি বাকি নাই, তাহলে তো আমার টিকে থাকা মুশকিল হয়ে যাবে ভাবি। আরে না ভাই, আপনি চিন্তা করেন না, আজকা তো মাসের 21 তারিখ, সামনের সপ্তাহে আপনার ভাই বেতন পাইলে সব টাকা দিয়ে দিব। আর বোঝেনি তো, প্রথম রোজা, বাসায় সদাই পাতি কিছু নাই। ভাবি আমি আপনার অবস্থাটা বুঝছি, কিন্তু রোজার মাস, বাজার সব চড়াই, আমারও তো এই ব্যবসার উপরে টিকে থাকতে হয়।
সামনে ঈদ, বছরের একটা দিন আমার তো বাল বাচ্চা আছে নাকি। ভাবি আপনি আমার মাফ করেন, আমি পারবো না ভাবি, বাজার নিয়েন না। স্যার, গত মাসের সমস্ত ফাইল স্যার দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। শোনো, তুমি একটু বাজারে যাবা। এই কাগজে কিছু বাজারের লিস্ট আছে, এগুলো কিনে নিয়ে আমার বাসায় গিয়ে তোমার ভাবির কাছে দিয়ে আসবা। এ নাও বাজারের টাকা, আর তোমার টাকা। কি হলো, দাঁড়ায় আছো কেন? যাও, এমডি স্যার আসার আগে চলে আসবা। স্যার কিন্তু আজকে দুপুরের মধ্যে অফিসে ঢুকবে। স্যার, এমডি স্যার যদি দুপুরের মধ্যে চলে আসে, আমি তো এই বাজার আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে তারপর ফিরে আসতেই তো দুপুর হয়ে যাবো। এমডি স্যার আয়সা যদি আমরা না দেখে তখন তো চিল্লাচিল্লি শুরু করে দেবো স্যার, তখন কি হইব? বাহ, তুমি এমন ভাবে বলতেছো যে এই কাজ তুমি জীবনেও করো নাই। তাছাড়া আমার ব্যক্তিগত কাজ তো আমি তোমাকে দিয়ে ফাও করাই না, তার জন্য 200 টাকাও দেই। শোনো, যদি স্যার চলেই আসে তাহলে তুমি বলবা যে অফিসের কাজ করতে গেছো, ব্যাস মিটে গেল। জি স্যার। মামুন, স্যার, তোমার একটু ব্যাংকে যেতে হবে বুঝছো? এই চেকটা জমা দিবি। অফিসের? না আমার। স্যার, এটা তো তাহলে আপনার ব্যক্তিগত, এটা তার অফিসের না। আমি তো কি হয়েছে? আরে আমার পার্সোনাল কাজ বলে তুমি করবো না? এই মাঝে মাঝে তোমাকে 200-100 টাকা দিই, সেটা কি এমনিতে? তাছাড়া রোজার মাসে তোমার অফিসে কাজ কি? 1 কাপ চাও তো বানাইতে হয় না, বসে বসে তো শুধু ঘুমাবা। আমরা কাজ করে চোখে মুখে অন্ধকার দেখি, আর তুমি গায়ে হাওয়া লাগাইয়া বেতন নিবা? হ্যাঁ, মুখে মুখে তর্ক করে। যাও। জি স্যার। মা মা বাবা কখন আসবে? মা বাবা কখন আসবে? পার্টি গো বাসায় দেখলাম অনেক কিছু রান্না করছে, তুমি তো কিছুই রান্না করলে না। বাবাও করতে নেই, আমাকে কেউ ভালোবাসে, আমি তোমার সাথে কথা বলবো। ওই, তোর বাপে আইবো কি আইবো না আমারে জিজ্ঞাস কেন? যা না তোর বাপের ফোন দিয়ে জিগা, সারাদিন কানের সামনে ঘ্যান ঘ্যান করে। যা ওঠেন দিকা, যা। বৌমা, ও তো ছোট পোলাপান, ওর সাথে তুমি রাগারাগি করো কেন? ও কি কিছু বুঝে? পোলাপান মানুষ না। যাক, আজান দিয়ে দিল, আমি ওযু করতে যাই। মা, ও দাদি, বাবা কখন আসবো? ইফতারি তো সময় হয়ে যাইতেছে। বুবু, তুমি একটা কাজ করো, তোমার বাবার একটা ফোন দিয়ে দেখো আসতেছে কিনা। এই যে লও। হ্যাঁ, কও। হ্যালো বাবা, ইফতারের তো সময় হয়ে যাইতেছে, কখন আসবে তুমি? আম্মু, আমি আসুম তো। তোমার লাগে আব্বু মেলা ইফতারি কিনছি। ইফতারের আগে আগে আমি চলে আসবো বুঝছো? তোমার লাগে খেজুর কিনছি, আপেল কিনছি, কমলা কিনছি, শরবত আনবো, ঠিক আছে? জানো বাবা, আমি কিন্তু রোজা এখনো ভাঙি নাই। মা তো আমার জোর করে খালি খাইতে কয়, একবার খাইছি। দাদি কইছে একবার খাইলে নাকি 2টা রোজা হয়, তাই আমি একবার খাইছি। বাহ বাহ বাহ, তোমার দাদু তো ঠিক কথাই কইছে। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করলাম। কিন্তু আচ্ছা শোনো, তোমার আম্মা আছে? হ্যাঁ, তোমার আম্মারে দাও। মা এই নাও বাবা, আমার সাথে কথা বল। হ্যালো। সালমা শোনো, ওই আজকে বড় স্যার আইছে বুঝছো, একসাথে অফিসে ইফতার করব। আমার মেলা কাজ, আমি ইফতারের আগে বাড়িতে আসতে পারবো না। মেয়েদের একটু বুঝাই কই, হ্যাঁ? আমি আসার সময় ইফতারি নিয়ে আসবো। আমি কইতে পারুম না, আপনার মায়ারে আপনিই বুঝে এখন। কি হয়েছে, তোমার মেজাজ খারাপ কেন? মেজাজ খারাপ হইব না? এই যে মায়ারে এত গালগপ্প হুনান, পরে তো কথার লগে কামের কোনো মিলই থাকে না।
আচ্ছা ঠিক আছে রাখি, শোনো সারারা বসে রয়েছে তো, ইফতারের আর বেশি সময় নাই। হ্যাঁ, ও ভালো কথা, ইফতারের কিছু কিনছো? হ, মেলা কিছু কিনছি। দিয়া তো গেছেন মাত্র 100 টাকা। এই টাকা দিয়ে আর কি কিনুম? একটু ছোলা মুড়ি আর একটু চিনি কিনছিলাম। আর শুনেন, বাসায় কিন্তু রান্ধনের কিচ্ছু নাই। মকবুলের দোকানে গেছিলাম, বাজারও করছিলাম, কিন্তু এই বাজার দেয় নাই। কি কও, দোকানদার রাইখা দিচ্ছে? তা রাখবো না তো কি করব? আগের কত বাকি আছে খেয়াল আছে আপনার? আর আপনি এনে ফোন রাখেন তো, আমার এনে কথা কইতে একদম ভালো লাগতেছে না। মামুন, মামুন, মামুন। এই এই রাখি রাখি রাখি। জি স্যার। কি ব্যাপার মামুন? ইফতারের বাকি কয়েক মিনিট, আর তোমার এখনো রেডি হয় নাই, ফোনে কথা বলতেছো? স্যার ইফতারের এখন 8 মিনিট বাকি আছে স্যার, আপনি যান, আমি 2 মিনিটের মধ্যে রেডি করে নিয়ে আইতেছি। তুমি আসলে একটা ফাঁকিবাজ, সব সময় কাজে ফাঁকি দাও। তাড়াতাড়ি করো। জি স্যার। ইডিয়েট কোথাকার। মামুন। জি স্যার, রেডি করতেছি স্যার, আর 1 মিনিট লাগবো। এই তাড়াতাড়ি করো। জি স্যার, রেডি করতেছি স্যার। Salam. Astaghfirullah. لا فاهمين. الله. الله أكبر الله أكبر. না, এই মামুনটারে কোনো সময় কাজের সময় আরো খুঁজেই পাওয়া যায় না। কি ব্যাপার মামু? তুমি ইফতারি সরাচ্ছ কেন? ইফতারি সরাইতেছি মানে স্যার, এই যে ইফতারি সরাইলাম কই? ইফতারি সরাইতেছো মানে কি? মানে আমি নিজের চোখে দেখলাম তুমি চুরি করলা।
এই যে ইফতারি, এই জন্যই তো বলি সবকিছু এত কম কম কেন। তুমি একা তো তিনজন একটা খাওয়াই, আবার এখন চুরি করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সামান্য একটা ইফতারে চুরির লোভ সামলাইতে পারলা না। সি সি মামুন, ছোট লোক তুমি একটা। স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করে নেই। আপনি আমার ভুল বুঝতেছেন, আমার অবুঝ মায়ের লাগে লয়ে যেতেছি স্যার। বললেই হলো না, এই তোমাদের মতো ছোট লোকদেরকে আমি কিচ্ছুতেই বিশ্বাস করতে পারি না। স্যার বিশ্বাস করেন আমি চুরি করি নাই। ইফতার কি কেউ চুরি করে? থামো, হয়েছে। আমার অবুঝ মেয়েটা। চোখকে আমি অবিশ্বাস করবো? এই আলম সাহেব, আপনি একটু আমার রুমে আসুন তো এক্ষুনি। জি স্যার, আমি আসতেছি এখন। এইবারের মতো তোরে মাফ করে দিলাম। ফার্দার যদি আর কোনোদিন দেখি না, তাহলে তোর খবর আছে। চল কোথাকার। আম্মু আম্মু, এই যে দেখো আম্মু, দেখো আব্বু কি ইফতারি নিয়ে আইছে তোমার লাইগা। কমলা, মালটা, কলা, তারপরে হচ্ছে দেখো দেখো এই যে বুট সিদ্ধ নিয়ে আইছি। আর কি আছে জানো? খেজুর। এই নাও, 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 নাও। থ্যাংক ইউ বাবা। জানো বাবা, মা আমাকে অনেক বকছে। কি আম্মু তোমার বকা দিছে? এই আমার মেয়েদের বকা দিছো কেন? আম্মু তোমার আম্মু খুব খারাপ কাজ করছে। রাতে যখন ঘুমাইতে আইবো তখন ইচ্ছা মতো বকা দিয়ে দেবো। এখন খাও 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 খাও। আমি তো একা খাবো না, একসাথে খাবো। ওরে বাবা, আব্বুর সাথে বসে খাইবা? দেখছো আমার মেয়েটা কি কয়। ঠিক আছে আম্মু তুমি বসো, আমি হাত মুখটা ধুই আই। হ্যাঁ ও এনো তোমার বাজার নাও। আসার সময় মুখ বলরে ইচ্ছা মতো গালি গালাজ করে আইছি। আপনি আবার ওর লগে লাগতে গেছেন কেন? তো লাগতে যাবো না? ওরে কি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, ওর কত বড় সাহস তোমার মুখের উপর না করে দিছে। ওরে কি আমি সারা দে আনি? টাকা দা বাজার সদাই করে আনি। ফাজিল, খালি বেতনটা পাইতে দাও না, টাকাটা যখন ওর মুখের উপর ছুঁড়ে দেবো তখন ও বুঝবো। হইছে হইছে, এখানে যান, হাত মুখ ধুয়ে হেন, আমি গিয়ে রান্না বসাইতেছি। ও ভালো কথা, আমার একটু ডাকো না। আমার ডাকেন না, খাওয়া মনে হয় পেটের ভিতরে দানা পানি পড়ে নাই। কি দিয়া নাকি ইফতার করছে, ডাকো। আম্মা, আম্মা। কি রে বাবু, এত ইফতারি আনছে কে? বাবা, নাকি তোমার আব্বা কই? ভালো হয়েছে, অনেক ইফতারি। পানি দিয়ে ইফতারি খাইছি, আমার অনেক খিদে লাগছে। বাবা একটু খাইতে দেওয়া মানে অনেক গ্লাস পানি দেয়। الله أكبر الله أكبر আমা খাইতেছো? আমার দাও, আমার বেশি করে দাও। খিদে লাগছে বাবা, খাও খাও খাও। অনেক ভালো করছে, অনেক ইফতারি লাগছে বাবা। দাও না, ওরে আর বেশি করে দাও না। আপনি খাইছেন? আরে কি কও, অফিসে এত ইফতারি, খাইতে খাইতে মনে করে এই পর্যন্ত লয়ে আইছি। কত খাওন যায় কও? হায় রে আমার মানুষটা, আপনি শুধু একাই আমার মনের কথা বুঝতে পারেন, আমি বুঝতে পারি না। 10-10টা বছর আপনার লগে সংসার করতেছি, আমি আপনারে চিনি না। বহেন, এক লগে সবাই মিলা খামো, বহেন। আরে না, আরে খাইছি তো, খাও খাও, তুমি খাও। আমা আমা খাও তো। আমি আপনারে বইতে কইছি বহেন, বহেন তো, আমরা সবাই এক লগে খামো। কি শুরু? আরে আহা না, আম্মা খাও খাও, আমার মেয়েরা দাও। আম্মু কি যেন খাইতে চাইছিলা? এই যে আপেল, আপেল, আপেলটা খাও, আপেলটা খাও। হ্যাঁ খাও। আরে না আমি খাবো না, খাও। খান কইতেছি। আমি খাইতেছি, খাইতেছি, রাখো না, আমি মেয়েটা খাওয়াই। খা করেন। খাইছো? খাও, খাও। বাবা তুমি খাও। এটা দাও না, এটা দাও, এটা দাও। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। আল্লাহ لا 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 الله أكبر الله أكبر الله الله أكبر হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না রাতে রাতে বাইরে খাবো। রাখো তো, একটু পরে ফোন দিচ্ছি। হ্যালো, বাবা আম্মু শুধু আমাকে পড়তে বসায়, তুমি ইফতার নিয়ে আসো না। এই তো মা, আমি ইফতারি প্যাকেট করে ফেলাইছি, খুব তাড়াতাড়ি চলে আসবো, বুঝছো? এই যে অফিসে বেরোতেছি মা। হ্যাঁ, তুমি থাকো, বাবা তোমার লাগে ইফতারি লয়ে আইতেছে, পেঁয়াজু, আলুর চপ, তারপর হচ্ছে কমলা, আপেল, ঠিক আছে? বাবা তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সালমা ঘুমাইছো? সালমা, আপনি এনে ঘুমান নাই কেন? আপনার সকালে অফিস আছে না? আর একটু পর তো সেরি টাইম হয়ে যাইব, তখন তো আবার উঠতে হইব। ঘুমান, না ঘুমাইলে শরীর অসুস্থ হয়ে পড়বে। কেমনে ঘুমাই গো? ঘুম তো আসতেছে না। দেখতে দেখতে ঈদ চলে আইব, ঈদের সময় খরচাপাতি আছে না, যদিও বোনাসের টাকা 20-22 হাজার টাকা হইব সব মিলাইয়া, কিন্তু আমার চিকিৎসার লাগে যে 15,000 টাকা আনছিলাম সমিতি থেকে, সেটা তো ঈদের পরে দিতে হইব সুদ সহ। ওইটাই দেবো, ঘর ভাড়া দেবো, আর ঈদের কেনা বাজার করবো, কোনটা ঘুমবো? আমার না এগুলো চিন্তা করে ঘুমাইতেছে না। মেয়েটা যখন আবদার করবো জামা কাপড় কিনা দেওয়ার লাগা, তখন তো না করতে পারবো না। তোমার বাজার সদাই আছে, মার আছে, আমার আছে, আমারটা নয় বাদ দিলাম, সব মিলে না হিমশিম খাই যেতেছে, বুঝতেছি না কি করবো। এত চিন্তা করি না তো, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব, করে আল্লাহ আছে। এনে ঘুমান, তাহলে শরীর খারাপ করবো। কোথেকে ব্যবস্থা করবো? আবার টাকা ধার করবো? এমনি ঋণে জর্জরিত হয়ে যেতেছে, ভালো লাগতেছে না, কি করবো কম? আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করবো, আপনি এনে ঘুমান। ঘুমান, সে আপনার মতো হাত ফুলাই দিতেছি, আপনি ঘুমান। অভাবের সংসারে দুই চোখ এক করা যায় না, বুঝছো?